আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে 32 ইঞ্চি হামিমের একটি টিভি আসছে, 2 কপের প্যানেল। দেখেন, 2 কপের প্যানেল। এটা পিটি কোম্পানির প্যানেল। পিটি পিটি কোম্পানির প্যানেল। আপনার বিওই ডাইনে ডাইনে বিসিসি ভোল্টেজের মতোই। এই যে দেখেন, আপনার এলবিডিএস কেবল ডাইনে পজিটিভ। ইউই কোম্পানিরও এই ধরনের প্যানেল আছে ডাইনে পজিটিভের। এটা পিটির। ডিসপ্লেটা এখনো খোলা পড়েনি। দেখেন, এই যে কোম্পানির ওয়ারেন্টি স্টিকার এখনো আছে। ডিসপ্লে এখনো খোলা পড়েনি। আমরা লাইন দিছিলাম ব্ল্যাক স্ক্রিন। আচ্ছা, দেখি আমরা খুলে কি অবস্থা, ঠিক করা যায় কিনা। আমরা ভোল্টেজগুলো মেপে আপনাদেরকে আপডেট জানাইতেছি। হামিম 32 পিটির প্যানেল, ডিসপ্লে খোলা হয়েছে। দেখেন, টপ কোনো জায়গায় পুরা দেখা যাইতেছে না। প্রথমে দেখবেন যে কপের মধ্যে কোনো পুরা টুরা আছে কিনা, লাইন মিসিং আছে কিনা। কপে পুরা নাই। এখন আমরা টিকন ভোল্টেজগুলো দেখি, ভোল্টেজ সব ঠিক আছে কিনা। আর এই যে দেখেন, হরিজন্টালের মতো হালকা বার আসছে। এই হরিজন্টালের মতো হালকা বার, আর পুরাটুকু ব্ল্যাক। সাইড কপ প্যানেল। এই দেখেন, সাইড কপ আছে। সাইড কপেও পুরা নাই। সাইড কপে পুরা নাই। এই সিমটম থাকলে বেশিরভাগই সাইড কপের লাইন মিসিং থাকে। তারপর আমরা স্কেলারের ভোল্টেজগুলো আগে মেপে নিই, দেখি স্কেলারের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। স্কেলারে দেখেন, প্রথমে মাপবেন আপনার বিসিসি ভোল্টেজ। ডাইনে পজিটিভ, স্কেলারের ডান পাশে পজিটিভ, বিসিসি প্রেজেন্ট আছে। এখন আপনার ডিসি টু ডিসি আইসির যে ভোল্টেজগুলো, যেমন পাওয়ার অন ভোল্টেজ, এই দেখেন পাওয়ার অন ভোল্টেজ 3.295 অর্থাৎ 3.3, এটাও আপনার প্রেজেন্ট আছে। ঠিক আছে, এটা ভোল্টেজ। আরেকটা ভোল্টেজ দেখেন আপনার বিজিএইচ। এই যে দেখেন বিজিএইচ টেস্ট পয়েন্ট 27 ভোল্ট, এটাও ঠিক আছে। বিজিএইচ টেস্ট পয়েন্ট 27 ভোল্টও ঠিক আছে। বিজিএল পয়েন্ট, এই যে বিজিএল পয়েন্ট -6.16, এটাও ঠিক আছে, এটাও ভোল্টেজ ঠিক আছে। বিডিডি 3.3, খেয়াল করেন, বিডিডি 3.3, এটাও ভোল্টেজ প্রেজেন্ট আছে, 100 আছে, কোনো ঝামেলা নাই ভোল্টেজে। এবিডিডি, এই যে দেখেন ভিএএ, এটা হচ্ছে এবিডিডি। এবিডিডি দেখেন, এই যে 15 ভোল্ট, এটাও প্রেজেন্ট আছে। এইচভিএএ 6 ভোল্ট। স্কেলারে মোটামুটি সব ভোল্ট প্রেজেন্ট আছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে আরেকটা বিষয় আছে, যেমন টিকন প্রসেসর আইসির যে ভোল্টেজগুলা, আউটপুট ভোল্টেজগুলা 1.2, 1.1 এরকম ভোল্টেজ, এই ভোল্টেজগুলো আছে কিনা। এই যে দেখেন 1.0 আছে, এই যে আছে। এদিকে ধরো, এদিকে দেখাই দাও একটু জুম করে। এটি কোন প্রসেসরের ভোল্টেজ, এই যে 1.1, এটাও আছে। দেখেন টিকন প্রসেসরের ভোল্টেজ এই যে 1.104, এটাও ঠিক আছে।
অর্থাৎ টিকন প্রসেসরে যদি সমস্যা থাকতো তাহলে এই টিকন প্রসেসরের আউটপুট ভোল্টেজগুলো আমরা পেতাম না, এটাও আপনারা খেয়াল করবেন। অর্থাৎ স্কেলারের মোটামুটি সব ভোল্টেজই ঠিক আছে। এখন আমাদের দেখার বিষয় সাইড কোপের কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। তাহলে আমরা জিনিসটা দেখি, খেয়াল করি, সাইড কোপের ডাটাটা বের করে সাইড কোপের ভোল্টেজগুলো মাপার চেষ্টা করি। আচ্ছা, আমরা আসতেছি ভিডিওতে। প্যানেলের সাইড কোপ নাম্বার BCE108697, খেয়াল করেন। এটার আপনারা ডাটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এটার পিন আউটগুলা কোন লেগে কোন পিনে কোন পয়েন্টে কি ভোল্টেজ আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। আমরা এখন এটার ভোল্টেজটা টেনে দেখব কি অবস্থা। আমরা সাইড কোপের আগে সর্বপ্রথম বিজিএল এবং বিজিএস ভোল্টেজটা মেপে নিব। এই যে এই পয়েন্টটা হচ্ছে আপনার বিজিএস পয়েন্ট, এটা বিজিএল। তারপরে যদি দেখি এখানে ভোল্টেজ ঠিকঠাক আছে, অন্য পয়েন্টগুলো আমরা চেক করব। প্রথমে আগে বিজিএল বিজিএসটা দেখি। এই যে আমরা ধরলাম এটা হচ্ছে বিজিএল পয়েন্ট, বিজিএল -6.14। দেখেন মিটার দেখাই দাও, -6.14 আছে। আর বিজিএস পয়েন্ট, এই যে বিজিএস পয়েন্টে আপনার -1.6, যেখানে থাকার কথা প্লাস ভোল্টেজ বিজিএস 25 থেকে 30, সেখানে আছে -1.6। তাহলে আমরা এখানে বিজিএস ভোল্টেজ মিসিং পাইতেছি। আমরা প্রথমে জাম্পার করে দেখি বিজিএসে আমাদের ছবি আসে কিনা। এই যে আমাদের জাম্পার ওয়্যার, খেয়াল করেন, এটা জাম্পার ওয়্যার দুইটা সুই দিয়ে বানাই নেবেন। এই যে জাম্পার করার জন্য, সহজে চেক করার জন্য। এই যে আমরা স্কেলারে বিজিএস পয়েন্টে ধরলাম বিজিএস পয়েন্ট, আর এখানে সাইড কোপের এই যে বিজিএস যেহেতু মিস, খুব সাবধানে ধরবেন যাতে অন্য কোনো পয়েন্টের সাথে কোনোভাবে শর্ট না হয়। দেখেন আমাদের ছবি এসে গেছে। খুবই সহজ। আপনার কাজ বুঝলে খুবই সহজ, না বুঝলে খুবই কঠিন। সুতরাং আপনারা চেষ্টা করবেন, না হইলে তারপরেরটা পরে, প্রথমে আগে চেষ্টা করবেন। এই যে দেখেন বিজিএস শুধু একটা লাইন মিস আছে, এই লাইনটা টেনে দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা লাইন টানার পরে আপনাদের ভিডিও দেখাইতেছি কি অবস্থা আছে। এই লাইন ছেড়ে দিলাম। এই যে বিজিএস টেস্ট পয়েন্ট, খুব সাবধানে জ্বালাই করবেন, কারণ এই ধরনের জ্বালাই খুব সূক্ষ্ম জ্বালাই না করতে জানলে হবে না। একটা জ্বালাই করতে যায় যদি আরেকটা টেস্ট পয়েন্টের সাথে লেগে যায় তাহলে কিন্তু সব কাজ বিফলে যাবে। খুবই সূক্ষ্ম কাজ করতে হবে, যেহেতু পয়েন্ট একদমই ছোট। এই যে এটা করতে গেলে দেখালো বিজিএল এর সাথে লেগে গেল, তাইলে কিন্তু কোনো ফলাফল জিরো। এই যে অনেক খুব সুন্দর করে করবেন, এই যে যাতে কোনোটার সাথে কোনোটা অ্যাডজাস্ট না হয়। আমার আবার কাজ সূক্ষ্ম না হলে আমি কাজে তৃপ্তি পাই না। আমি একটা জ্বালাই প্রয়োজনে একবার ছেড়ে আরেকবার দিব, কিন্তু কাজ হতে হবে 100-100। এখানে আমাদের এক সাইড জ্বালাই করা হয়ে গেছে। এখন আমরা স্কেলার সাইড জ্বালাই করব। এই যে বিজিএস টেস্ট পয়েন্ট জ্বালাই করা হয়ে গেছে। এখন দেখি আমাদের ফলাফল কি আসলো।
ডিসপ্লে চালু দিলাম, এ দেখেন ছবি এসে গেছে। এখন ভিডিও চালাই, দেখেন এটা পিটির মাল, পিটির মাল। আপনার সাইড কপ আছে, কিন্তু পিটির আরও কিছু মাল আছে অন্য সকেটের, এটা একটু ব্যতিক্রম। ওটা স্কেলার নাম্বারও অবশ্য ভিন্ন, খেয়াল করেন। আর সকেটটাও অন্যরকম, এলপিডিএস সকেটটাও অন্যরকম পিটির। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। তাছাড়া আমাদের বন্ডিং মেশিনও আছে। বন্ডিং মেশিনের আমরা কিভাবে কাজ করবেন এ ধরনের ভিডিও আমরা সামনে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।